25 সেপ্টেম্বর আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক সংবাদ সম্মেলন, যেখানে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এবারের বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আগামী 27 নভেম্বর প্রতিযোগিতার মূল পর্ব টোকিওতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। শেষ হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্ব। এর যাত্রা শুরু হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো অনলাইন আবেদনের মধ্য দিয়ে, যেখানে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বাংলাদেশের তরুণীরা। বাংলাদেশ অধ্যায়ের অন্যতম বিশেষত্ব হচ্ছে এটি শুধু সৌন্দর্য প্রদর্শনের জন্যই নয়, বরং সামাজিক প্রভাব তৈরির একটি প্ল্যাটফর্ম। প্রতিযোগিতার প্রতিটি ফাইনালিস্ট অর্থবহ কাজ করে যাচ্ছেন নিজ নিজ কমিউনিটিতে। অনেকগুলো ধাপ অতিক্রম করে অবশেষে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025-এ বিজয়ী হয়েছেন জেসিয়া ইসলাম। একটা মেসেজ ইন্সপায়ার করতে চাই নাকি মেসেজ পাঠাতে চাই পুরো ওয়ার্ল্ডকে, বাংলা কান্ট্রিদেরকে ইম্প্যাক্ট করতে চাই। সো 16 কোটি একটা দেশের মতো বাংলাদেশ আছে, সো অনেক মানুষ আছে, আমি একা করতে পারবো না। বাট আই থিঙ্ক এই ধরনের কম্পিটিশন কিন্তু আমার মতো মেয়ে, ওর মতো মেয়ে, ওর মতো মেয়ে করতে করতে আমরা কিন্তু স্প্রেড করছি, ইন্সপায়ার করছি, মানুষকে জানাচ্ছি যে আমরা কী করছি। আই থিঙ্ক দ্যাটস আ বিগ ডিল, সো দ্যাট ইজ মাই ইন্টেনশন। প্রথম রানার আপ হয়েছেন সাজরিয়া প্রমা ও দ্বিতীয় রানার আপ সোমাইয়া হারুন। বিউটি পেজেন্ট হিসেবে শুধু সৌন্দর্য যেটা, এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, আমি এটা স্প্রেড করতে চাচ্ছি যে আমরা কিভাবে একে অপরকে সাহায্য করতে পারি, হোক সেটা মেন্টাল হেলথ হিসেবে বা এনভায়রনমেন্ট দিয়ে বা শিক্ষা দিয়ে। আমাদের মহিলারা সবচেয়ে বেশি সাফার করে। So I worked with Bhumijo, who really like to work with sanitation, and females are there's a large numbers of females who are suffering every day and don't have any other options. So I worked with them. এবারে প্রতিযোগিতা নিয়ে কথা বলেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ইন্টারন্যাশনালের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। অনলাইন ভিত্তিক একটা অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে আমরা কিছু বেছে নিয়েছি। প্রথমে অ্যাপ্লিকেশন এসেছে, বেছে নিয়েছি, আমরা ছোট করে গ্রুমিং করেছি, ফাইনালি আমরা টপ 3 পেয়ে গেছি সেখান থেকে এবং উইনার। আরেকটা সুযোগ থাকে আমাদের সিলেক্ট করা, নমিনেট করা, যেখানে আসলে প্যাজেন্টটা হওয়া প্রয়োজন পড়ে না। মিস ইউনিভার্সের ক্ষেত্রে আমি এবার বলবো হয়তোবা তারা সেটাই সিলেক্ট করেছে যে পুরোপুরি আসলে প্যাজেন্ট্রিটা না করে একজনকে সিলেক্ট করে দেওয়া, সেভাবে করে তারা সিলেক্ট করেছে। আমি হ্যাপি উইথ ইট, আমি হ্যাপি উইথ দেয়ার ডিসিশন। মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিযোগিতার মূল পর্ব টোকিওতে অনুষ্ঠিত হবে আগামী 27 নভেম্বর। সেখানে বাংলাদেশের জন্য লড়বেন জেসিয়া ইসলাম, প্রমাণ করবেন এটি শুধু সৌন্দর্য আর প্রতিভা প্রদর্শনের মঞ্চই নয়, বরং সমাজে অর্থবহ অবদান রাখা, নারীর ক্ষমতায়ন ও বিশ্বমঞ্চে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ করার এক অনুপ্রেরণা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।